যে জল গরম থাকে বছরের ৩৬৫ দিন, যেখানে জলের ধারায় লুকিয়ে আছে এক দেব কাহিনী, আর যেখানে আজও ভোলানাথের তৃতীয় নয়নের শক্তি প্রবাহিত হয়, সেই জায়গারই নাম হলো মণিকারণ। ব্রহ্মা পুরাণ অনুযায়ী একবার আশুতোষ ভোলানাথ পার্বতী মাতাকে নিয়ে এসে পৌঁছন হিমাচলের এই অতুল সৌন্দর্যের স্থানে, যার বর্তমান নাম হয়েছে পার্বতী ভ্যালি। জায়গার মাধুর্যে অভিভূত হয়ে শিব ও পার্বতী প্রতিজ্ঞা করেন এখানেই ১১,০০০ বছর ধরে তপস্যা করবেন। একদিন পার্বতী মাতার এক দামি মণি পড়ে যায় জলের গভীরে। মণিটি হারিয়ে যায় যেন কোনো অন্য এক জগতে। তখন ভোলানাথ তার সকল গণেদের ডেকে আদেশ দেন এই মণিটিকে খুঁজে বের করার জন্য, কিন্তু কেউ খুঁজে পায় না। সেই মুহূর্তে ভোলানাথ ক্রোধে তীব্র হয়ে ওঠেন আর খুলে দেন নিজের তৃতীয় নয়ন। পুরো পৃথিবী কেঁপে ওঠে, সৃষ্টির প্রতিটি কণা যেন কাঁপতে থাকে, দেবতারাও ভয়ে সংকুচিত হয়ে যান। তখনই এই ঘটনা কানে গিয়ে পৌঁছয় পাতালপুরীর অধিপতি শেষনাগের কাছে। শোনামাত্র শেষনাগ তার তীব্র নিঃশ্বাস ফেলেন, আর একবার ফোঁস করে ওঠাতেই ভূমি ফেটে উঠে আসে গরম জলের এক বিস্ফোরণ। সেই উষ্ণ জলধারার সাথেই উঠে আসে পার্বতী মাতার হারানো মণি, সাথে উঠে আসে বহু মূল্যবান রত্ন। পার্বতী মাতা নিজের মণিটিকে তো নিয়ে নেন, তবে বাকি রত্নগুলোকে অভিশাপ দিয়ে ওখানেই পাথরে পরিণত করেন। এতে ভোলানাথেরও ক্রোধ শান্ত হয়, আর এই অলৌকিক ঘটনার পর থেকেই এই স্থানের নাম হয় মণিকারণ। এই স্থানকে বলা হয় অর্ধনারীশ্বর ভূমি, কারণ এখানে শিব ও পার্বতী একসাথে তপস্যায় লিপ্ত ছিলেন। আপনিও যদি একবার এই পবিত্র স্থানে গিয়ে সেই গরম জলে স্নান করতে চান আর অনুভব করতে চান ভোলানাথের উপস্থিতি, তবে আমাদের কমেন্টে জানাবেন। আর এমনই সব মজাদার গল্প শুনতে গেলে ফলো করবেন আমাদের পেজ যুগান্তরকে। ধন্যবাদ।